চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কে না খেতে চায়। তো আজকে আমি আপনাদের দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা মাছের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন, আমি লইট্টা মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মূল রেসিপিতে চলে যাব, রান্নাতে। এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিব। গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। ভেজে একটু বাদামি রং করে নিব। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আবার একটু ভালো করে পেঁয়াজের সাথে লবণটা মিশিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর একটু নেড়ে তারপর বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, তারপর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো হয় রান্নার। তারপর আবার নেড়ে চেড়ে এটা ভালো করে তেলটা কষিয়ে নেবেন। কষিয়ে দেওয়ার পর আগে থেকে মাছগুলা দিয়ে দিবেন। দিয়ে মাছগুলা ভালো করে নেড়ে নেবেন। মাছ আস্তে করে নাড়বেন যাতে মাছগুলা ভেঙে না যায়, খুব আলতোভাবে, কারণ লইট্টা মাছ বেশি নাড়া যায় না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিবেন। তারপর মাছগুলো খুব আলতোভাবে নাড়তে হবে। দেখেন আমি কীভাবে নেড়েছি। তারপর আবার ঢাকনা উঠিয়ে আবার একটু চেক করে নেবেন। চেক করে নিয়ে এটা নামিয়ে ফেলবেন। আমার রান্নাটা এখন হয়ে গেছে। তো দেখেন আমি এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। এখন আমি টেস্ট করে নিব যে কেমন হয়েছে। অনেক ভালো হয়েছে রান্না। আপনারা ট্রাই করতে পারেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।